প্রথমত হচ্ছে এই সরকার কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছে না। 2 মিনিটের মধ্যে বলবো কেন পারছে না, কারণ এই সরকার কোনো রাজনৈতিক দল এই সরকারের নাই, এবং যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা এই সরকারকে প্রপারলি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হেল্প করছে না। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত, এবং আমি যদি মোটাটাকে বলি বিএনপি এবং জামাত, এখন পর্যন্ত আপনি একটা প্রোগ্রামও পাবেন না, একটা দাবিও পাবেন না যে এই বড় দুটো দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এখন পর্যন্ত একটা প্রোগ্রাম করেছে। তৃতীয়ত, পুলিশ কেন বাধা দেয় না, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কেন হচ্ছে সব জায়গায় নিয়ন্ত্রণ করতে পারে না, বা হিজবুত তাহরীরের প্রোগ্রাম কেন পুলিশ নিয়ন্ত্রণ করতে পারে না। আপনি জানেন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে একটা প্রোগ্রামে পুলিশ বাধা দিয়েছে, সেখানে পুলিশকে পিটিয়ে কিছু বামপন্থী ছাত্র সংগঠন পুলিশকে পিটিয়ে মাটির সাথে শোয়াই দিছে। তো পুলিশ যদি বাধা দিতে যায়, এইভাবে আপনি তাদেরকে পিটিয়ে মাটির সাথে শোয়াই দিবেন, তাহলে এই পুলিশ আসলে কয়দিন টিকবে? কারণ জুলাই বিপ্লবের পরে এই পুলিশের মেরুদণ্ড কতটুকু শক্ত আছে বা কি আছে সেটা আমি খুব ভালো করেই জানি। আর একটা ব্যাপার হচ্ছে, খুবই সূক্ষ্মভাবে তরুণদের দিকে একটা বিষয় চাপিয়ে দেওয়া হচ্ছে এবং প্রোপাগান্ডার শিকার হচ্ছে যে তরুণরা মহান মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলনের বিরুদ্ধে। এটা খুবই হীনমন্যতার পরিচয়, কারণ এই তরুণরা, আমরা যখন এনসিপি গঠন করেছি, এনসিপি গঠনের পরে প্রথম আমরা যে আমাদের কার্যক্রম শুরু করেছি, অর্থাৎ সেই কার্যক্রম আমরা জাতীয় স্মৃতিসৌধে গিয়ে আমরা এনসিপি আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য, প্রকৃত চেতনাকে, আমরা সেখান থেকে আমাদের কার্যক্রম শুরু করেছি। সেখানে আমরা এভাবে স্লোগান দিয়েছি, ৭১-এর চেতনা ২৪ দিবে পাহারা। আর একটা ব্যাপার হচ্ছে, ভাষা আন্দোলন বলেন, যা কিছু বলেন, ২৪ সেটাকে ধারণ করে, কিন্তু ২৪ ধারণ করেন একটা জিনিস, সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধের গত ১৬ বছরের যে আওয়ামী ন্যারেটিভ আছে, যে মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ, সবকিছু আওয়ামী লীগ করছে, এছাড়া কেউ মুক্তিযুদ্ধের সাথে জড়িত না, এই আওয়ামী ন্যারেটিভ এটা তো অনেকেই গ্রহণ করে না। এটাই বলছি যে তরুণরা যেটা অস্বীকার করে যে এই আওয়ামী ন্যারেটিভকে তরুণরা মানে না। আবার ভাষা আন্দোলনে শেখ মুজিবের কি অবদান ছিল, যতটুকু পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, আমি আসলে সেখানে শেখ মুজিবের কোনো অবদানই দেখি না। বলা হচ্ছে যে ভাষা আন্দোলনের মূল নায়ক ছিল শেখ মুজিবুর রহমান। তরুণরা সেই ভাষা আন্দোলনের সেই শেখ মুজিবের ন্যারেটিভটাকে পছন্দ করে না। এখন যখন তরুণরা এটাকে বলে যে আপনার আওয়ামী ন্যারেটিভটাকে তরুণরা পছন্দ করছে না, অর্থাৎ মুক্তিযুদ্ধ বলেন, ৭১ বলেন, ৯০ বলেন, তারা যে আওয়ামী ন্যারেটিভ প্রতিষ্ঠা করছে সেটাকে তরুণরা অস্বীকার করছে এবং অস্বীকার করেই যাবে। এখন সেটাকে যদি আপনারা মনে করেন যে এই তরুণরা মহান মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, ভাষা আন্দোলনকে অস্বীকার করছে, তাহলে তরুণদের সাথে এক প্রকারের প্রতারণা এবং